কারণ সকালবেলা খালি পেটে মানুষের পেটে যে খাবার যায়, সকালবেলা খালি পেটে কেউ যদি পেঁয়াজ খায়, বিকেল বেলা যখন ঢেকুর দেয় ওই পেঁয়াজের গন্ধটাই আসে, ঠিক কিনা বলেন? নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাসূল বলেন, এই কিতাব দ্বারা আল্লাহ তাআলা কোন কোন জাতিকে সম্মানিত করেছেন, আবার কোন কোন জাতিকে অপদস্থ করেছেন। যারা এই কিতাবকে সম্মানের সাথে রাখে আল্লাহ তাআলা তাদের জন্য সম্মানের ব্যবস্থা করেন। বলুন সুবহানাল্লাহ। আর যারা এই কিতাবকে অবহেলার সাথে দেখে, শিখে না, অবহেলা করে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। যুগ যুগ ধরে যারা এই কিতাবের সংস্পর্শে এসেছে তারাই দামি হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর যারা এই কিতাব থেকে দূরে সরেছে, এই কিতাবের দাওয়াত পাওয়ার পরেও এই কিতাবের আলোতে আসার তৌফিক হয় নাই, এরা ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এরকম একটা মাদ্রাসা মহল্লার জন্য অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। দেখেন, যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে কোরআনের তেলাওয়াতকারী থাকবে, কোরআনের আমলকারী থাকবে, আল্লাহর নাম স্মরণকারী থাকবে, ততদিন আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবী ধ্বংস হবে না, সুবহানাল্লাহ। আর কিয়ামত তখনই কায়েম হবে যখন এই পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার লোক থাকবে না, নাফরমানে ভরে যাবে, আল্লাহ তাআলার নাম স্মরণ করার মতো মানুষ থাকবে না। কিয়ামত কিন্তু কোনো মুসলমানের উপর আসবে না, কিয়ামত আসবে কাফেরদের উপরে, মুসলমানের উপরে কিন্তু কিয়ামত আসবে না। এজন্য আমাদের এই মাদ্রাসাগুলো বেশির থেকে বেশি এগুলো যেন হয়, প্রতিষ্ঠিত হয়, মাদ্রাসা শিক্ষার চর্চা যেন, কোরআন হাদিসের চর্চা যেন আরো বেশি করে হয়, আমাদেরকে সেই চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত বেশি মানুষ আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তত বেশি দুনিয়ার মানুষের জন্য সুখ শান্তির ফয়সালা করে দিবেন, সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী যখন আল্লাহ তাআলাকে ভয় করবে, ওয়ালাউ আন্না আহলাল কুরা, দুনিয়াবাসী যখন আল্লাহ তাআলাকে ভয় করবে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ঈমান আনবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য আসমান থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেব, সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা। মানুষ আল্লাহ তাআলাকে ভয় করবে কখন? যখন সে আল্লাহর পরিচয় পাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর পরিচয় যখন মানুষ পাবে না, আখিরাতের পরিচয় যখন মানুষ পাবে না, তখন কিন্তু তাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় কাজ করবে না, ঠিক কিনা বলুন? আমরা যদি চাই আমাদের এই পৃথিবীটা সুন্দরভাবে চলুক, আমরা যদি চাই আমাদের দেশটা সমৃদ্ধির সাথে থাকুক, আমরা যদি চাই আমরা নিরাপদে দুনিয়াতে বসবাস করব, আমরা যদি চাই আমাদের আখিরাত সুন্দর হোক, আমরা যদি চাই যে আমাদের মৃত্যুটা আরামদায়ক হোক, আমরা যদি চাই আমাদের ঘরের মধ্যে শান্তি আসুক, আমরা যদি চাই আমাদের সমাজের মধ্যে শান্তি আসুক, আমরা যদি চাই পৃথিবীটা সুন্দরভাবে চলুক, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ এবং রাসূলের শিক্ষাকে অর্জন করতে হবে, ঠিক কিনা বলুন? আর যদি আমরা আল্লাহ এবং রাসূলের শিক্ষাকে ছেড়ে দেই, তাহলে কিন্তু সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে অশান্তির কোনো শেষ থাকবে না, ঠিক কিনা বলুন?
কারণ যেই ঘরের মধ্যে, যেই সমাজের মধ্যে, যে দেশের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে না, হাদিসের শিক্ষা থাকবে না, আল্লাহকে ভয় করার মতো লোক থাকবে না, সেই পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে কিন্তু অরাজকতা বাড়বেই, কমবে না। ঠিক কিনা বলুন? এর একটা কারণ দেখবেন, একটা মাহফিলে যদি 5,000 10,000 লোক হয়, মাহফিলটাকে সুন্দরভাবে শেষ করার জন্য কোনো পুলিশের দরকার হয় না। কারণ এখানে সবাই যারা আসে তাদের মধ্যে আল্লাহর ভয় থাকে, সবাই আল্লাহর জন্য আসে, আখেরাতের ভয় অন্তরে নিয়ে ওই মজলিস, ওই মাহফিলের মধ্যে আসে। এই জন্য দেখা যায় 5-10 লাখ 20 লাখ লোকও যদি কোনো মাহফিলে হয়, দিনই মজলিসে হয়, সেখানে কোনো গন্ডগোল হয় না। ঠিক কিনা বলুন? আর যেখানে দুনিয়ার জন্য যাওয়া হয়, এরকম জায়গায় দেখা যায় 100-200 জন লোকের মধ্যে অনেক সময় বড় ধরনের মারামারি ঘটে যায়, কারণ ওখানে কেউ আল্লাহ তাআলার ভয় নিয়ে যায় না। ঠিক কিনা বলুন? আজকে দাওয়াতুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল। আল্লাহ তাআলার কোরআন পড়ে তারা হিফজ করেছেন, শেষ করেছেন, এটা তো অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে হাফেজদের ব্যাপারে অনেক সুন্দর সুন্দর হাদিস বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারুহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন পড়বে, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারু, এরপরে কোরআনকে মুখস্থ করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ফাদখালাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরআন সুন্দরভাবে পড়বে, মুখস্থ করবে, কোরআন অনুযায়ী সে যদি তার জীবনকে পরিচালনা করে, কোরআন অনুযায়ী সে যদি হালালটাকে হালাল জানে, কোরআন অনুযায়ী সে যদি হারামকে হারাম জানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেন, সেই ব্যক্তি, আল্লাহ নবী বলেন, ফাদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু এটুকুই নয়, এই হাদিসের পরের অংশে আল্লাহ নবী বলেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এরকম দামি বানাবেন, আল্লাহ তাআলা তাকে এরকম সম্মান দিবেন, কিয়ামতের দিন 10 জন লোক যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন লোককে ওই হাফেজে কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 10 জন লোক যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনকে সে জান্নাতে নিয়ে যাবে। হাফেজ সাহেব, যিনি হাফেজ হবেন, পৃথিবীর মধ্যে মানুষ সবচাইতে বেশি ভালোবাসে তার বাবা মাকে। ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি ভালোবাসে নানা নানিকে, দাদা দাদিকে, আপনজন যারা থাকে, চাচা থাকে, মামা থাকে, খালা থাকে, ফুফু থাকে, এদেরকে মানুষ সবচাইতে বেশি ভালোবাসে। কিয়ামতের দিন আমাদের সন্তান যদি হাফেজ হয়, সে যদি আল্লাহর ওলি হয়, সে যদি নেককার হয়, সে কিন্তু কিয়ামতের দিন ওই বাবা মাকে ছেড়ে, ওই দাদা দাদি, নানা নানিকে ছেড়ে, ওই খালা ফুফু আত্মীয় স্বজনদের ছেড়ে একা একা কখনোই সে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন 10 জন লোককে, 10 জন জাহান্নামী লোককে যখন তাকে জান্নাতে নিয়ে যাওয়ার মতো পাওয়ার দিয়ে দিবেন, তখন সে অবশ্যই এরকম কাছের 10 জন মানুষকে আগে সিলেক্ট করবেন। ঠিক কিনা বলেন? এরপরে সে অন্যদের চিন্তা করবেন। এই জন্য ভাই, আজকের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিলটা কিন্তু অনেক দামি মাহফিল। কারণ হচ্ছে হাফেজের আল্লাহর কাছে অনেক দাম। হাফেজ সে ব্যক্তি তো জান্নাতে যাবে, আরো 10 জন জাহান্নাম ওয়াজিব হয়েছে, এরকম লোককে 10 জন লোককে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক বড় বিষয়। আরেক হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যেই ব্যক্তি হাফেজ হবে কিয়ামতের দিন তার বাবা এবং মাকে আল্লাহ তাআলা একটা নূরের টুপি পরিধান করাবেন, যে নূরের টুপিটার আলো হবে দুনিয়ার সূর্যের চাইতেও বেশি আলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন, যে ব্যক্তি কোরআন হিফজ করেছে, কোরআন মুখস্থ করেছে, সেই ব্যক্তির বাবা মায়ের যদি এই সম্মান হয়, এই হাদিসের শেষে বলেন আল্লাহর নবী, তাহলে সেই ব্যক্তির সম্মানটা আল্লাহ তাআলার কাছে কত বেশি হবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, কোরআনকে অবহেলা করতে নাই। আমরা তো এরকম মুসলমান যারা অনেক মানুষ, 100-এর মধ্যে 90 জন মানুষ এরকম আছে যারা কোরআন পড়েই না। 100-র মধ্যে 70% লোক হবে যারা কোরআন পড়তেও জানে না। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় আফসোসের বিষয়, ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে, কেন আফসোসের বিষয় হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কোরআন মানুষকে সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওমা হিল্লুন মুসাদ্দাকুন, আল্লাহর নবী বলেন কোরআন এরকম ঝগড়াকারী হবে যার ঝগড়াকে মেনে নেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান জাআলাহু খালফা আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমান জাআলাহু খালফা যহরিহি, আর যে ব্যক্তি কোরআনকে পেছনে রাখবে, সাকাতাহু ইলান নার, নাউযুবিল্লাহ, কোরআন তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআনকে সামনে রাখার অর্থ হচ্ছে কোরআন সামনে নিয়ে বসে থাকা নয়, বরং কোরআনকে মূল্যায়ন করা, নিজে কোরআন শিখা, নিজে কোরআন পড়া, ছেলে সন্তানকে কোরআন পড়ানো, আত্মীয় স্বজনকে কোরআনের ধাঁচে, কোরআনের পরিবেশে গড়ে ওঠার জন্য পরিবেশ তৈরি করে দেওয়া। যেমন অত্র এলাকার মুরব্বীরা দাওয়াতুল কোরআন মাদ্রাসা তৈরি করে দিয়েছেন। কোরআন সামনে রাখার অর্থ হচ্ছে আমি আমার জীবনের যত কাজ করব সব কাজে কোরআনকে সামনে রাখা। এই ব্যাপারে কোরআন কি বলেছে? আমি ব্যবসা করব, আমাকে মনে রাখতে হবে আমার ব্যবসার ক্ষেত্রে কোরআন কি বলে। কোরআন বলে ব্যবসা তুমি এমন ভাবে করো, হালাল ভাবে করো, ব্যবসার মধ্যে ভেজাল করো না, ব্যবসার মধ্যে 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালাইয়ে দিও না, মানুষকে ঠকাও না, মানুষের সাথে প্রতারণা করো না। কারণ ব্যবসার মালের মধ্যে ভেজাল করার কারণে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, ওই জাতি ব্যবসার মধ্যে চরম জালিয়াতি করত। যখন কোনো পণ্য কিনে নিত তখন তারা বেশি নিত, আর যখন মানুষকে দিত তখন কমিয়ে দিত। কোরআন বলে এই জালিয়াতি করা যাবে না, 2 নম্বরই করা যাবে না। কোরআন আমাদেরকে শেখায় বড়দেরকে সম্মান করা। কোরআন মানুষকে শেখায় অরাজক পৃথিবীতে যখন সন্তান বাবা মাকে মেনে চলতে চায় না, তখন কোরআন বলে খবরদার, বাবা মা যেন উফ শব্দ না বলে এরকম কষ্ট তুমি দিও না। সুবহানাল্লাহ। কোরআন বলে, হাদিসের মাধ্যমে কোরআন জানিয়ে দেয় সন্তানের জন্য বাবা মায়ের অনেক হক রয়েছে। বাবা মা অনেক কষ্ট করে সন্তানকে বড় করেছে, আল্লাহর পরেই সর্বপ্রথম তোমরা বাবা মায়ের কথা শুনবে। সুবহানাল্লাহ। কোরআন বলে খবরদার, এই দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের বাবার সাথে মায়ের সাথে বেয়াদবি করো না। কোরআন বলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। কোরআন বলে, হাদিসের মাধ্যমে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী বলেন জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ।
সুতরাং মায়ের সাথে যেন কেউ বেয়াদবি না করে। সন্তান দুনিয়ার মধ্যে আসার পেছনে মায়ের অবদান অনেক বেশি, ঠিক কিনা বলেন? সবচাইতে বেশি মা সবচাইতে বেশি কষ্ট করেন। কোরআন বলে, সন্তান খবরদার তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করো না। হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মায়ের সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, বাবা মায়ের অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সুতরাং তোমরা যদি পরকাল সুন্দর করতে চাও, তোমরা যদি তোমাদের পরকালকে জান্নাতের আরামদায়ক করতে চাও, তাহলে তোমরা বাবা মাকে দুনিয়ার মধ্যে খুশি করে চলো। সুবহানাল্লাহ। এজন্যই কিন্তু আল্লাহ নবী ওই হাদিস বলেছেন যে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। কোরআন দ্বারা কিছু মানুষ সম্মানিত হয়, আবার কিছু মানুষ অপমানিত হয়, লাঞ্ছিত হয়। আজকে দাওয়াতুল কোরআন মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছেন, এরা যখন মাদ্রাসার মধ্যে সঠিক শিক্ষাটা পাবেন, এই সন্তানরা কিন্তু বড় হয়ে তাদের বাবা মায়ের সাথে অন্তত বেয়াদবি করবে না, ঠিক কিনা বলুন? আপনি যদি চিন্তা করেন, তুলনামূলকভাবে দেখবেন মাদ্রাসার সন্তানরা কিন্তু একটু বেশি নম্রভদ্র হয়, ঠিক কিনা বলেন? এজন্যই কিন্তু মাদ্রাসার উদ্যোগ নেওয়া হয়, মুরব্বীরা বসে যে আমাদের এলাকাটা মাদ্রাসা হবে, আমাদের সন্তানরা যেন নেককার হয়। মাদ্রাসায় পড়লেই কেউ গরিব থাকে না। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, মা বোনেরা আমার, আমরা অনেকে মনে করি মাদ্রাসার পড়াটা হচ্ছে গরিব পড়াশোনা, এরা হচ্ছে গরিব, মাদ্রাসায় পড়লে এদের কোনো অর্থকরী হয় না, এরকম একটা ধারণা আমাদের মধ্যে আছে না? নাই? আছে। আসলে বিষয়টা কিন্তু এরকম না। আমি আমার জীবনে এরকম আলেম দেখেছি যারা কিন্তু শিল্পপতি। এরকম বহুত আলেম আছে এই বাংলাদেশে যাদের প্রতি মাসে 4-5 লাখ টাকা ইনকাম। এরকম বহুত আলেম আছে আরো বেশি ইনকাম হয় মাসে। অনেক আলেম আছে দামি দামি গাড়ি নিয়ে চলে। এজন্য এটা ভাবার সুযোগ নাই যে মাদ্রাসায় পড়লে বুঝি পোলাপান কি করবে, কি খাবে, টেনশন করতে হবে না। না, টেনশন করতে হবে না। সন্তানের রিজিক, বাবা মায়ের রিজিক, পশু পাখির রিজিক, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের মালিক কে বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, দুনিয়ার মধ্যে এরকম কোনো প্রাণী নাই যার রিজিকের জিম্মাদার আল্লাহ তাআলা নন। অর্থাৎ যত রকম প্রাণী আছে সব কিছুর সবার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলার কাছে। সুতরাং এই টেনশন করতে হবে না এরা করবে কি, এরা খাবে কি। মাদ্রাসায় পড়লে তো সরকারি চাকরি করা যায় না, এটা ঠিক আছে। মাদ্রাসায় করলে সরকারি চাকরি করা যায় না। সরকারি চাকরিজীবী ছাড়াও কিন্তু অনেক মানুষ আছে সরকারি চাকরিজীবীদের চাইতে হালাল ভাবে বেশি টাকা ইনকাম করে, আছে না? নাই? আছে। এ দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। আমি অনেক লোককে দেখেছি আলেম, অনেক টাকা ইনকাম করে, ভালো ব্যবসা বাণিজ্য আছে, দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। আবার অনেক মানুষ আছে স্কুলে পড়াশোনা করছে, কলেজ ভার্সিটিতে পড়াশোনা করছে, মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু মাসে 10,000 টাকা বেতনে চাকরি করে, 5-7 হাজার টাকা বেতনে চাকরি করে, 15,000 টাকা বেতনে চাকরি করে, আছে না? নাই? আছে। অনেকে আছে কোনো চাকরি বাকরিও করতে পারে না, কত রকম সমস্যা। আমাদের দেশের পত্রিকার হিসাব অনুযায়ী, বিভিন্ন রকম রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের শিক্ষিত মাস্টার্স পাস করা লক্ষ লক্ষ বেকার ঘুরতেছে। রিজিকের মালিক কে বলেন? আপনার আমার সন্তান। এই সন্তানদেরকে আপনি যদি মাদ্রাসায় পড়াই, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। খাওয়াবেন আল্লাহ তাআলা, রিজিক দিবেন আল্লাহ তাআলা। অনেক বড় লোক, কোটিপতি, শিল্পপতি, অনেক সম্পদ রেখে মারা গেছেন। 5-10 বছর পর ওই সন্তানেরা
অন্যের বাড়িতে, অন্যের দোকানে, অন্যের কারখানায় দৈনিক 300 টাকা রোজে চাকরি করে, আছে না নাই? সকালবেলার ফকির রে তুই, সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা। দুনিয়াটা কিন্তু ভাইজান এরকম, আল্লাহ তাআলা কাউকে সব সময় ধনী রাখবেন এরকম না। কখনো কখনো দেখা যায় কোন কোন মানুষের বাপ দাদা ধনী ছিল কিন্তু সন্তান গরিব হয়ে গেছে, আছে না নাই? আবার কখনো কখনো দেখা গেছে বাবা মা গরিব ছিল কিন্তু সন্তান অনেক ধনী, আছে না নাই? সন্তানের জন্য আমার লাখ টাকা কোটি টাকা রেখে গেলেই সন্তান বড়লোক থাকবে, ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক কিনা বলেন? বরং আমি যদি সন্তানকে কোরআন শিখিয়ে দিয়ে যেতে পারি, হাদিস শিখিয়ে দিয়ে যেতে পারি, আখেরাতের ভয় তার মধ্যে দিয়ে যেতে পারি, সন্তান যখন বড় হয় আমি যদি সন্তানকে দ্বীনি লাইনে গড়ে তুলতে পারি, আমি যদি সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি, এই সন্তান আমার জন্য দুনিয়ার মধ্যেও কল্যাণকর হবে, আখেরাতেও আমার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। যেই সন্তানের মধ্যে আল্লাহর ভয় আছে, এই সন্তান কিন্তু কখনো বাবা মায়ের অবাধ্য হয় না, ঠিক কিনা বলেন? সন্তান মাদ্রাসায় পড়লে বাবা মাকে গিয়ে সালাম দেয়, দেয় কি দেয় না? সন্তান মাদ্রাসায় পড়লে মুরব্বীদেরকে এলাকার রাস্তাঘাটে দেখলে সালাম দেয়, দেয় কি দেয় না বলেন? দেয়। কারণ মাদ্রাসায় এগুলো শেখানো হয়। মাদ্রাসার উস্তাদগণ বলে দেন, এই বেটা বাড়িতে গিয়ে বাবা মাকে সালাম দিবে, এই খবরদার বাবা মায়ের সাথে বেয়াদবি করবে না। এই সন্তান, এই ছাত্ররা বাড়িতে গিয়ে মুরব্বীদের সাথে অসৎ আচরণ করবে না, খবরদার। মুরব্বীরা, আত্মীয় স্বজনরা কেউ যেন বলতে না পারে এই ছেলেটা কোন মাদ্রাসায় পড়ে, আদব কায়দা কিচ্ছু শিখে নাই, এরকম কথা কিন্তু সন্তানকে বারবার দিয়ে দেওয়া হয়। এজন্য দেখা যায় মাদ্রাসার ছেলে পেলে যারা হয় এরা ততটা বেয়াদব হয় না, এরা অনেকটা সভ্য ভদ্র, নম্র ভদ্র বিনয়ী হয়, ঠিক কিনা বলেন? আপনি চাইলেন আপনার সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারেন, কোনো অসুবিধা নাই, রিজিকের মালিক আল্লাহ। আপনি চাইলেন আপনার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, কোনো অসুবিধা নাই। প্রথম তাকে দাওয়াতুল কোরআন মাদ্রাসায় ভর্তি করে দেন, প্রথম তাকে নুরানিটা শিখায় দেন। নুরানির মধ্যে অনেকগুলো হাদিস মুখস্থ করানো হয়, নুরানির মধ্যে অনেকগুলো সূরা মুখস্থ করানো হয়, নুরানির মধ্যে কিন্তু কোরআনকে সুন্দরভাবে শিখিয়ে দেওয়া হয়, সূরা ইয়াসিন মুখস্থ করে দেওয়া হয়। সন্তান যখন বড় হয় তখন কিন্তু এলোমেলো হয়েও গেল, একেবারে বেশি ধরনের উল্টা পাল্টা হয় না, ঠিক কিনা বলেন? কারণ সকালবেলা খালি পেটে মানুষের পেটে যে খাবার যায়, সকালবেলা খালি পেটে কেউ যদি পেঁয়াজ খায়, বিকেল বেলা যখন ডেকুর দেয় ওই পেঁয়াজের গন্ধটাই আসে, ঠিক কিনা বলেন? এজন্য শিশু সন্তান, আল্লাহ তাআলা আমাদেরকে যাদের সন্তান দিয়েছে, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এই সন্তানদেরকে অবশ্যই আমরা নুরানিতে ভর্তি করায় দিব, এই সন্তানদেরকে আমরা অবশ্যই কোরআনে হাফেজ বানাবো। এরপরে গিয়ে আপনি চাইলে জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমার জানা মতে MBBS ডাক্তার আছে হাফেজ মাওলানা। আমার এক বন্ধু আছে কোন ঢাকার দায়রা জজ কোর্টের একজন লয়ার, সে মাওলানা, ভালো মুফতি, ঢাকা ইউনিভার্সিটি থেকে LLM LLB করা, কোনো সমস্যা নাই। কেউ যদি চায় যে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়ায় অন্য লাইনে দিব, কোনো অসুবিধা নাই। কিন্তু ভাইজান মনে রাখবেন, আমরা সর্বপ্রথম মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান। আমরা যদি আমাদের সন্তানদেরকে দ্বীনি ধাঁচে না উঠাই, দ্বীনি পরিবেশে না গড়াই, আমরা যদি আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা না দেই, আমরা যদি আমাদের সন্তানদেরকে জান্নাত না শেখাই, জাহান্নাম না শেখাই, আখেরাতের ভয় না দেখাই, তাদেরকে যদি দ্বীনি পরিবেশ তাদের মধ্যে ছোট সময় থেকে তৈরি করে না দেওয়া হয়, এই সন্তান কিন্তু কিয়ামতের দিন যখন তার জন্য বদামলের কারণে সে জাহান্নামে যাবে, সে তখন বলবে, আল্লাহ আমি আমার বাবা মাকে নিয়ে জাহান্নামে যাইতে চাই, নাউজুবিল্লাহ। কারণ আমার বাবা মা যদি আমাকে
দুনিয়ার মধ্যে কোরআন শিখাইতো, আখেরাত শিখাইতো, দিন শিখাইতো, নবী শিখাইতো, ইসলাম শিখাইতো। আমি ওইভাবে চলতাম। আমার বাবা মা আমাকে দুনিয়াতে কোরআন শিখায় নাই, হাদিস শিখায় নাই। দুনিয়ার মধ্যে আমার বাবা মা আমাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নাই। আজকে আমি জাহান্নামে যাইতেছি কেন? আমার বাবা মাকে আগে নিয়ে যাব কেন? তারা আমাকে এই শিক্ষায় শিক্ষিত করে নাই। নাউজুবিল্লাহ। এই জন্য বাবা মা কিন্তু সেদিন ধরা পড়ে যাবেন। অতএব বাবা মায়েরা সাবধান। আর মনে রাখবেন, ছেলে হোক মেয়ে হোক, আপনার সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে একটা ছেলের জন্য, একটা সন্তানের জন্য সারা জীবন অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে তাদের জীবন শেষ হয়ে যায়। আছে না নাই? আছে। অনেক দাম্পতি আছে, তারা বুঝে একটা সন্তানের কত দাম। আপনাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। আপনার উচিত আপনার সন্তান যেন মাদ্রাসায় পড়ে, আপনার সন্তান যেন কোরআন শিখে, আপনার সন্তান যেন নেককার হয়, আল্লাহর ওলি হয়। যখন এরকম হবে, কিয়ামতের দিন ওই সন্তান কিন্তু সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, সময় থাকতে সময়ের মূল্যায়ন করি, সময় থাকতে সময়ের মূল্যায়ন করি। সমাজের মধ্যে একটা মাদ্রাসা আছে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত এখনো সুযোগ দিয়েছেন আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। আমি আমার চেষ্টা করে যাব, আমার সন্তান যদি কথা না শুনে, এজন্য কিন্তু আমি দায়ী থাকব না। এই দুনিয়াটাই কিন্তু আমাদের জন্য শেষ না। আমাদের জন্য আরেকটা জগৎ আছে না নাই? ওই জগৎটা কিন্তু আমাদের আসল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন, বান্দা, আখিরাতের জীবনটা হচ্ছে তোমার জন্য স্থায়ী জীবন। দুনিয়াটা তোমার স্থায়ী জীবন না। এই দুনিয়ায় থেকে তুমি আখিরাতে সুন্দর আরামের ঠিকানা তৈরি করার জন্য দুনিয়ার মধ্যে ভালোভাবে প্রস্তুতি নিয়ে নাও। মৃত্যুর দূত যখন তোমার কাছে চলে আসবে, তখন কিন্তু তোমার আর সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? আমার আপনার কাছে যখন আজরাইল চলে আসবে, তখন কিন্তু আমাদের দুনিয়ার মধ্যে নেক আমল করার কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? আপনার সন্তান, আমার সন্তান যদি নেককার হয়, আমি আপনি যেদিন মারা যাব, আমার সন্তান যদি নেককার হয়, তাহলে আমার মৃত্যুর সময় সন্তান কিন্তু আমার মৃত্যুর সময় আমার কাছে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করবে, জিকির করবে। শুনে শুনে কিন্তু আমার আপনার ইমানে মৃত্যু নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনি যা মারা যাব, সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের বাবা মা যেভাবে আমাদেরকে লালন পালন করে বড় করেছে, তুমি আমাদের বাবা মাকে ওইভাবে লালন পালন করতে থাকো। সুবহানাল্লাহ। আমার বাবা মায়ের উপর তুমি রহম করতে থাকো। সুবহানাল্লাহ। আমি যখন কবরে চলে যাব, মানুষ যখন মারা যাবে, তার কিন্তু আমল নামায় নেকি জমা করার কোনো সুযোগ থাকবে না। এই একটা মাধ্যম থাকবে, নেক সন্তান তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আমার জন্য, আপনার জন্য সন্তান চোখের পানি ফালায় ফালায় দোয়া করবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে বাবা মা আমাদেরকে বড় করেছে, তাদের জন্য আমরা দুনিয়াতে আসতে পেরেছি। আজকে বাবা মা নাই, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ, আমার বাবা মাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আয় আল্লাহ, আমার বাবা মা একা এক অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ আমার বাবা মাকে তুমি রহম করো মাওলা। কবর আযাব থেকে মাওলা তাদেরকে হেফাজত করো। এইভাবে সন্তান দোয়া করবে, আর সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, এই মাদ্রাসা হয়েছে, এটাকে আমরা মূল্যায়ন করি। আমাদের সমাজের মাদ্রাসার মধ্যে আমরা বেশি করে সন্তানদেরকে ভর্তি করাবো ইনশাআল্লাহ।